এই তোমার জন্য ঈদের মার্কেট করবো না তো কাজ জন্য করবো। তোমার জন্য এইবার প্রায় 1.5 লাখ টাকা বাজেট করছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সময় নাও। আসসালামু আলাইকুম। ছুটি যাবে নিশ্চয়ই, বেজাইলিয়া হুজুর। সভাপতি সাহেব, জি এই হুজুর কিছু বলবেন? হ্যাঁ ভালো আছেন স্যার? আমি আপনার সাথে তো কিছু কথা ছিল। এই সময় কি কথা বলবেন তা তোমার জানা কথা, কিন্তু হুজুর সমস্যাটা হয়েছে কি বুঝছেন, মসজিদ তো এটা ইবাদতের জায়গা, এখানে তো ইবাদত বন্ধ রাখা যাবে না। দুনিয়া সব বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ইবাদত কিন্তু চালু রাখতে হবে। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, ফরজ তো আর করা যাবে না। আপনি যদি ঈদে বাড়ি চলে যান, আমাদের পাড়ায় এমন একটা মানুষ নাই যে সই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি যদি চলে যান বাড়িতে, একেবারে জাগাই মারা। আবার ঈদের তো খালি পুরা গ্রামের মানুষজন আসে, আপনার যে সুন্দর তেলাওয়াত এটা শুনাইতে হবে না, সবাই দূর দূরান্তে থাকে। আবার ঈদে তো খালি মনে করেন নামাজই হয় না, কত আনুষ্ঠানিকতা আছে না, কারো বিয়ে হবে, বিয়ে পড়াইতে হবে, কারো মুসলমানি হবে, সেই বাড়িতে দোয়া পড়াইতে হবে, আত্মীয় স্বজনরা আসবে, ময়মুরব্বী দু একজন মইটে যাবে, তাদেরকে কালেমা পড়াইতে হবে, জানাজা পড়াইতে হবে, বহুত দায়িত্ব। আপনি ওই ঈদটা যাক, তারপরে আপনার আমি 3 দিন ছুটি দিব। সভাপতি সাহেব, এটা কোনো কথা বললেন? আমারও তো একটা পরিবার আছে, আমার কি মন চায় না যে আমার পরিবারের সাথে আমি ঈদ করব? মন তো সবারই আছে, তারপরেও আপনারাই তো বয়ানে বলেন কুরবানি 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 করতে হবে, আল্লাহর জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনারাই যদি না পারেন আমরা কোথায় যাবো বলেন? আপনি একটু কষ্ট করেন। হ্যাঁ, এই রোজার ঈদ তো আর তেমন কিছু না যে বাড়ি গরু জবাই দিবি, এত ঝামেলা তো নাই। ওই সীমাই পাইস তো আমার বাসাতে আপনাদের পাঠাই দিবানি সকালবেলা। আপনি আপনি মন খারাপ করেন না। আর আমাকে এলাকার পোলাপান তো আছে, ওদের সঙ্গে একটু আড্ডা দিন, বিকেলে মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে হুজুর? হ্যাঁ ঠিক আছে, আপনি মসজিদে যান, আমি সেমাই পায়েস পাঠাই দিব। আপনি আজ ভুলে যা রে দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা রে দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিক্ষেপ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বাড়ি আসবে না? আসবো ভাই, আসবো। আমি তো তোমার লেগে অপেক্ষা করতেছি। 2-1 দিনের ভিতর চলে আসবো ভাইয়া। আসার সময় আমার লেগে অনেক খেলনা নিয়ে আসবা। আচ্ছা, তোমার যা যা খেলনা লাগে আমি তোমার জন্য নিয়ে আসবো না, ঠিক আছে? তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিক্ষেপ, ইসলামী মুরিদ। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, ইসলামী মুরিদ। রমজানের হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন, উপরে উঠেন, এরপর তো বসেন। উঠাই মুশকিল। আসেন, দাঁড়ান দিয়ে বাড়িতে উঠি। আসেন আসেন। এনারা বলো বাতাস না? হ্যাঁ, সুন্দর বাতাস আছে, কিন্তু মনটা তো আর ভালো নাই। দেখো কি হয়েছে হুজুর, আমি দূরিতে দেখা লাগছি, মনটা খুব খারাপ মনে হইতেছে। আচ্ছা আপনি বলেন, আমার কি বাড়ি যেতে মন চায় না? অবশ্যই। সভাপতির কাছে গেলাম, সে ছুটি দিল না। ওই মিজান মাতুব্বর, হ্যাঁ, মিজান মাতুব্বর কি বললো আপনাকে? সে বলল ঈদে ঈদে বাড়ি যাওয়ার দরকার নাই, ঈদে অনেক মানুষজন আসবে মসজিদে, ঈদে তুমি নামাজ পড়বা, তোমার সুর অনেক ভালো, তুমি নামাজটা পড়বা, সবাই এতে খুশি হবি। মানে আমার কথা হইতেছে যে আমার তো একটা পরিবার আছে, তাদের সাথে আমার ঈদ করতে মন চায় না। ধর মিয়া, মন খারাপ করেন না। আপনি আলেম মানুষ, মন খারাপ করে থাকলে আমাকেও খারাপ লাগে। আপনি বাড়ি যান, ওই সভাপতি আমি দেখতে লাগছি। মানে এ দেশে সব কিছু চলে, খেলে ইমাম সাহেব হুজুরদের সাথে এই 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 একটা বৈষম্য। মানে এদের সবার ঈদ আছে, ইমাম সাহেবের কোনো ঈদ নাই, তার পরিবার নাই, কিছু নাই। সারা বাংলাদেশের তামাশা একরকম। আর এই মিজান মুন্সির মতো লোকজনের নিয়ে তো আসলে কিছু বলার নাই। যাই হোক হুজুর, আপনি মন খারাপ করেন না, তারাবি শেষ হয়েছে, আপনি বাড়ি যান। যদি কিছু হয় ওটা আমি দেখতেছি, এই রেসপন্সিবিলিটি আমি নিলাম। মন খারাপ করেন না আপনি। মন খারাপ, আপনি আলেম মানুষ, আপনি মন খারাপ থাকলে আমাকে ভালো লাগে। আসলে আমি বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যান হুজুর, আপনি, আমি আচ্ছা ঠিক। রেসপন্সিবল। আবার কি হলো? আমার তো এখন তো বেতনটাও ঠিক মতো দেয়নি, সব টাকা তো হাফেজ সাহেব দিয়ে দিছে, আমার তো ঈদ বোনাস কিছুই তো দেওয়া হয়নি, এটা কি করব? কি বলবো বলেন, আমাদের এই মসজিদ কমিটিতে যারা বসে রয়েছে এরা হলো এলাকার একজন পাতি নেতা। ওই এলাকায় কার মাইয়ে বাইরে গেল, কার কোন জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, সালিশি দরবার করা লাগবে, এইগুলো নিয়ে খুব মাথায় মানে মাথায় এইগুলো চলে। হুজুরির বেতনটা যে দিতে হবে, যে যে একটা দায়িত্ব, এই দায়িত্ববোধ নাই। আপনার হলো আমাদের মসজিদ থেকে বেতন দেওয়া হয় কত হুজুর? 7,000।
7,000। আচ্ছা, আর ওই বোনাস সহ আপনার বিকাশ নাম্বারটা একটু আমাকে দেন, আমি দিচ্ছি, আপনি বাড়ি যান, নাম্বারটা একটু দেন আমাকে। ঠিক আছে, 017 72596। আমি 14,000 টাকা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শুক্রিয়া। হুজুর। যাই হোক, ঠিক মন আছে, খারাপ দোয়া করেন করেন। না, আমার জন্য দোয়া করেন, আর আপনি যান পরিবারের সাথে ঠিক ঈদ করেন। আর যদি আপনার ছুটি নিয়ে কোনো সমস্যা হয়, এটা আমি দেখতেছি। এইটা কোনো কথা? হ্যাঁ, কোয়া নাই, বলা নাই, মসজিদটা তালা মাইরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা কাকা? আগে নেই ইমাম সাহেব, আমার বলেন মসজিদ তালা মাইরে বাড়ি চলে গেছেন, নামাজ পড়বো কেমনি? হ্যাঁ, কে কে? এই যে চাবি দিয়ে গেছে আমার কাছে। তোর কাছে চাবি আগে বলবি না। ওই ইমাম সাহেবরে আমি বাড়ি যাওয়ার কইছি, আমি কইছি আপনার পরিবারের সাথে ঈদ করেন গে, আর মসজিদের দায়িত্ব এই কয়দিন আমি আজান দিবানে, আর আমাকে সভাপতির দিয়ে নামাজ পড়াবানে। আপনি নামাজ পড়াবেন, আমি আজান দিব, কোনো সমস্যা নেই। আমার এই নামাজ পড়াইতে হইবে, আমি সুরে ফাতে পারি না। এই কথা কয় আপনি একজন সভাপতি, সুরে ফাতে পারেন না, এই করি মানছে কি কয়, সমস্যা নেই, আপনি নামাজ পড়াবেন। দূর, আমি নামাজ পড়াইতে পারি, আমি সুরে কিরত পারি নাকি? আর ইমাম সাহেব তুই ছুটি দিছ, আমি সভাপতি, আমি দেবো না? ও তাই, আপনি সুরে ফাতে পারেন না, আবার মসজিদের সভাপতি হইছেন। ইমাম সাহেব অত গরম দেন কে? না মানে আপনার ঈদে আবার মানুষ- সভাপতি হইছেন, তার ঈদের বেতনটা দেন নাই, তার ঈদ বোনাস দেন নাই। ওই হাফেজ সাহেবকে দিয়ে ফেলাইছি। হাফেজ সাহেবকে দিয়ে ফেলাইছেন। এলাকার কার মাইয়ের কি হয়েছে সব খবর তো থাকে, মসজিদের সভাপতি জন ইমাম সাহেবের খবর কো। আচ্ছা, সুরে ফাতে পারেন না, শুদ্ধ করে ফড়বার মিয়া, মানুষজন আবার চলি উনি যাবে, সেটা মসজিদের কথা কইস সভাপতি। না, মুসল্লিরা চল চলে আসবে। নামাজ এই কদিন আপনারই পড়ার লাগবে, আপনারে, আপনি সভাপতি। তুই নামাজটা তুই পড়াইস, আমি দুই জোরে জোরে সুরা ফাতে পড়তে গেলে আত্মীয় বুঝিয়ে ফেলা পারি। তুই পড়াইস, আমি দেখি যদি একটু পেছনে খারে কাতকামাতি সালা দিয়া যায়, ওইটা দিবানে আমি। কাতকামাতি সালা বলে, আর ওইটা ওইটা কি কয়? একামত, কাতকামাতি সালা। একামত, একামত, আমি একামত দেওয়ানে। আজানটাও তুই দিয়ে যা। আজান আপনি দিয়েন, আপনি সভাপতি না? আমার আজান হলে মানুষ আসবে। আরে কাকা, যাও যাও যাও। দেখা খেলা। তুমি যুবক মানুষ, এই কদিনের দায়িত্বটা একটু তুমি নাও। হ্যাঁ, ঠিক আছে, ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করবেন। তা তা ঠিক আছে, তোরা খাইয়ে গেলাম।